মাটির চুলার রান্নার স্বাদ যা জিভে নয় মনেও কিন্তু লেগে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? মাকে কয়েকদিন ধরে বলতেছিলাম যে মাটির চুলায় রান্না করো। সবসময় তো গ্যাসে রান্না করা হয়, রান্না অত একটা মজা লাগে না। তারপর আমার মায়ের হাতে রান্না আমাদের কাছে সবসময় মজা লাগে। বোয়াল মাছও রান্না করবে, এর জন্য একবার হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে ফুলকপি ভাজি করবে, আলু ফুলকপি বরবটি দিয়ে সুন্দর একটা ভাজি করবে। এগুলো একবারে কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর এইদিকে মুরগির মাংস রান্না করবে, এগুলো একদম মশলা দিয়ে মাখায় নিয়ে আসছে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবে। প্রথমেই তো এই যে এখানে ভাজিটা চড়াই দিয়েছে, ফুলকপি ভাজিটা। আর এটা হইতে তো বেশি একটা সময় লাগে না, সবকিছুই ধুয়ে নিয়ে আসা হয়েছিল, শুধু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে বসাই দিছে। এরকম শীতের সময় কিন্তু এই ফুলকপির ভাজিটা বিশেষ করে পেঁয়াজ কলি দিয়ে যদি করা হয় তাহলে আরো মজা লাগে। এদিকে বোয়াল মাছটাও ভেজে রাখছে, আর বাজারে আমি কোনো ভিডিও নাই কারণ বোয়াল মাছ অনেক ফুটে, এর জন্য আর ভিডিও নেওয়ার সাহস পাই নাই। মা আবার সকালে বাজারে গেছিল, তখন আবার পালং শাক নিয়ে আসছিল। পরে আমি বললাম তুমি রান্না করো, আমি এগুলো বেঁচে রাখি কালকের জন্য। আর ভাজি তো করা হয়ে গেছে, এখন হচ্ছে বোয়াল মাছটা ভুনা করবে টমেটো দিয়ে। এখানে মশলা টশলা দিয়ে আর টমেটো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষাই নিতেছিল। আর বোয়াল মাছ কিন্তু কষানো ভালো লাগে, আবার এমনি ঝোল বা টমেটো দিয়ে রান্না করলেও ভালো লাগে। যে নামানোর আগে এখানে বেশি করে একটু ধনিয়া পাতা দিল। আর এখন তো সব তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না খেতে। আর এই যে এইদিকে কিন্তু বোয়াল মাছটা একদম রেডি, আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আর এই যে এখন হচ্ছে মাংসটাও বসায় দিবে। এখানে একবারে হলুদ মরিচ দিয়ে, আগেই তো বললাম যে মশলা দিয়ে মাখায় রাখছিল, এখন শুধু বসায় দিবে আর পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবে। গ্যাসের চুলার রান্না থেকে কিন্তু মাটির চুলার রান্নাগুলো সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। আর এই যে এখন দিয়ে দিবে বেশি করে পেঁয়াজ। আর পেঁয়াজটা আজকে একটু পরেই দিছে, প্রথমে পেঁয়াজ দেয় নাই। আজকে তো মাংসগুলা শুধু আলু দিয়ে ভুনাই করতে চাইছিল। পরে আমি মাকে বললাম যে লাউ যেহেতু নিয়ে আসছো তাহলে লাউ দিয়ে রান্না করে। আর লাউ দিয়ে কিন্তু মুরগির মাংস খেতে ভালোই লাগে। আর মাটির চুলায় যেহেতু রান্না করতেছিলাম, এখানে বসেছিলাম, আমার রাজকন্যাও ছিল, খালি দুষ্টামি করতেছিল। পরে আবার আমি মাকে বললাম যে একটু কষানো মাংস দাঁড়, এরকম কষানো মাংস খেতে আমাদের অনেক ভালো লাগে। মা যখনই রান্না করবে তখনই আমাদের জন্য একটু উঠায় রাখবে বাটিতে। লাউ দিতে বলছিলাম দেখে মা আবার এদিকে তাড়াতাড়ি করে লাউ কেটে দিতেছিল, কারণ মাংস কষানো হয়ে গেলেই তো ঝোল দিবে। আর ঝোল দেওয়ার পরে আজকে লাউগুলা দিছে। আর এই যে নামানোর আগে একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলছিল মুরগির মাংসগুলা। আজকে সবার লাস্টে হচ্ছে ভাত বসাইছে। আর এমনি তো সবসময় আগেই ভাত বসায় গ্যাসের চুলায়, কিন্তু আজকে লাস্টে মাটির চুলায় ভাত বসাইছে। অনেক আপুর আমাকে মেসেজ দিতেছিল মাটির চুলাটা কি বানানো, না এটা হচ্ছে সিমেন্টের চুলাই ছিল। পরে আমি আবার সুন্দরভাবে মাটি দিয়ে লেপ দিছে, এর জন্য মনে হচ্ছে কি মাটিরই চুলা, কিন্তু এটা সিমেন্টের চুলা। শুধু মাটি বসায় মাটি দিয়ে সুন্দরভাবে লেপ দিছি। মাকে তো বলছে এবার শীতের মধ্যে মাঝে মধ্যে আমরা মাটির চুলায় রান্না করবো। আর যেহেতু আমার ছোট রাজকন্যা আছে, ওর জন্য ওইভাবে আমরা মাটির চুলায় রান্না করার সাহস পাই না, কারণ দৌড়াদৌড়ি করে, এর জন্য আর রান্না করার সাহস পাই না। এখন যে আমি ভয়েস দিতেছি তাও কিন্তু ও আমার সাথেই বসে আছে, আর ওর নয়েজ গুলা কিন্তু শোনা যাচ্ছে। যাই হোক, এই যে এখানে মার গালতে দিছে ভাতের, আর রান্না বান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মুরগির মাংসগুলা রান্না করছিল সবই তো দেখাই ফেলছি। তারপর একটু দেখাই যে বোয়াল মাছ এখানে ছিল, জোল পইরা চার, আবার এখানে ফুলকপি ভাজি, আলু আলু আর বরবটি দিয়ে, আর হচ্ছে ভর্তা।